প্রিয় সহকর্মীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আমরা উপবৃত্ত পোর্টালে আমাদের যে শিক্ষার্থীদের ডুপ্লিকেট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কিছু শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার পরে আমরা যখন সংরক্ষণ বাটনে প্রেস করছি তখন দেখা যাচ্ছে যে তাকে ডুপ্লিকেট দেখাচ্ছে। তো এই ডুপ্লিকেট দেখানোর জন্য বা এই ডুপ্লিকেট দেখানোর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। তার ভিতরে একটি হচ্ছে আপনার ওই শিক্ষার্থীর তথ্য আপনার বিদ্যালয়ে আহ, পূর্ব থেকেই এন্ট্রি আছে, অথবা এমন হতে পারে ওই শিক্ষার্থীর তথ্য অন্য কোনো বিদ্যালয়ে এন্ট্রি আছে, অথবা এমনও হতে পারে ওই শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধন নাম্বার এটি অন্য কেউ, অর্থাৎ ফেক হিসাবে এটা ইউজ করতে পারেন। তো বিভিন্ন কারণে ডুপ্লিকেট দেখাতে পারে। তো একটি যে একটি কমন কারণ হচ্ছে ওই শিক্ষার্থীর তথ্য যদি আপনার সার্ভারে বা আপনার স্কুলে থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি তার যে ডুপ্লিকেট সমস্যাটি সমাধান করতে পারেন। তো আমি এখন আপনাকে দেখাবো যে ওই শিক্ষার্থীর তথ্য যদি আপনার বিদ্যালয়ে থাকে তাহলে আপনি কিভাবে তাকে যে এই ডুপ্লিকেট থেকে আপনি তাকে এন্ট্রি দিতে পারবেন। আপনি কিন্তু এই শিক্ষার্থীর তথ্য কিন্তু আপনি হালনাগাদে গেলে কিন্তু আপনি পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে শিক্ষার্থী স্ট্যাটাস আপডেট, যে আমি আপনাকে এখানে দেখাচ্ছি যে শিক্ষার্থী স্ট্যাটাস আপডেট। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার যে সকল শিক্ষার্থীর কিন্তু ডেটা এখানে চলে আসবে। অর্থাৎ আপনার প্রত্যেকটা স্টুডেন্ট কোন অবস্থানে আছে, সে সক্রিয় আছে নাকি নিষ্ক্রিয় আছে, এটি কিন্তু আপনি এখানে পাবেন। তো দেখা যাচ্ছে কোনো শিক্ষার্থীর তথ্য আপনার এন্ট্রি প্রয়োজন, বা তাকে উপবৃত্তির আওতায় আপনি নিয়ে আসতে চাচ্ছেন, বা সে আসবে, কিন্তু তাকে আপনি আহ, নতুন এন্ট্রি দিতে পারছেন না, বা সেই নিষ্ক্রিয় আছে। সেক্ষেত্রে আপনার যে করণীয়টা, অর্থাৎ এই যে ডুপ্লিকেট আসছে এর সলিউশনের জন্য আপনি এখানে লিস্ট যে দেখবেন আপনার সকল শিক্ষার্থীর, আমি এখানে দেখাচ্ছি যে এখান থেকে আপনি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সকল শিক্ষার্থী, বা এখানে আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী কিন্তু চলে এসেছে। আপনি এখান থেকে রেকর্ড একটু নাম্বার একটু ইনক্রিজ করে দিবেন। দেখেন এখানে আমার নাম্বার ইনক্রিজ করার কারণে কিন্তু আমার এখন 100 স্টুডেন্ট এখানে দেখাচ্ছে এক পেজে। দেখেন এখানে আমার কিন্তু এই যে সক্রিয় আছে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে সক্রিয়। তো আপনার যে স্টুডেন্টের তথ্য আপনি যে ডুপ্লিকেট পাচ্ছেন, দেখবেন সে এখানে আপনার নিষ্ক্রিয় অবস্থা আছে কিনা। দেখেন এখানে আমার একটি স্টুডেন্ট এখানে নিষ্ক্রিয়। এখন আপনি যদি আপনার যদি এই স্টুডেন্ট আবার উপবৃত্তির আওতায় আসার যদি জন্য সে যোগ্য হয়, তাহলে আপনি এখন যে কাজটি করবেন, একে যদি আপনার একে যদি আপনি আবার এন্ট্রি দিতে চান তাহলে কিন্তু অবশ্যই ডুপ্লিকেট আসবে। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে, যে এখানে যে এডিট অপশনটি এখানে আপনি ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে শিক্ষার্থীর যে স্ট্যাটাস যে বিষয়টি আছে সে পেজটি কিন্তু আপনার সামনে চলে আসবে। দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এখানে এখন আপনি যে কাজটি করবেন, দেখেন সবগুলো হাইড অবস্থায় থাকবে। সে শুধু স্ট্যাটাসটা এখানে দেখেন একটা আপনার ওপেন আছে। তো এই ড্রপ ডাউন আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনি এখানে সক্রিয় করে দিবেন। সক্রিয় করে দেওয়ার পর এখানে একটি কারণ নির্বাচন আসবে। তো আপনি এখানে কারণ নির্বাচনে এখানে ভুল এটি আপনি সিলেক্ট করে দেবেন, অর্থাৎ ভুল এন্ট্রি। এটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এই যে আপডেট ক্লিক করবেন। তো এটি করার পরে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এটি করার পর আপনার প্রাথমিক কাজটি মানে প্রাথমিক ধাপটি আপনার হলো এই স্টুডেন্টের আইডিতে কিন্তু এখন আমাদের সম্মানিত সহকারী যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়ের আইডিতে চলে যাবেন, অর্থাৎ আমাদের এইও স্যারের কাছে চলে যাবেন। কারণ উনি ওইটা অনুমোদন দেওয়ার পরে ওইটা কিন্তু আপনার যে টিও স্যার বরাবর চলে যাবে। এবার আপনার ওইটা টিও স্যার অনুমোদন দিলে আপনি আপনার শিক্ষার্থীর হালনাগাদ তথ্য কিন্তু আপনি পাবেন। তখন আপনি তাকে নতুন করে সংশোধন বা আপনি সবগুলো কাজ করে এবার আপনি সাবমিট করবেন। তো এইভাবে কিন্তু আপনার একটা স্টুডেন্টের যে ডুপ্লিকেট সলিউশন করতে পারেন। আর একটা বিষয়, যে কোনো শিক্ষার্থীর তথ্য আপনি এন্ট্রি দেওয়ার সময় হয়তো একবার ক্লিক করেছেন, এটি সার্ভার কিন্তু আপনাকে নিয়ে নিতে পারে। তো সেক্ষেত্রে আবার চেক করবেন যে আপনার যে প্রাথমিক তথ্যে, যে এখানে যে প্রাথমিক নির্বাচন আছে, তো এখান থেকে এই যে শিক্ষার্থী প্রাথমিক তালিকা,
এই তালিকায় যেয়ে কিন্তু আপনি দেখবেন যে আমার আসলে ওই শিক্ষার্থী এন্ট্রি হয়েছে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটির সমাধান হতে পারে। তো এভাবে আমরা ডুপ্লিকেট সমস্যাটার সমাধান করতে পারি। আর এভাবেও যদি না হয় তাহলে আপনি অবশ্যই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন যে সঠিক আছে কিনা এটি আমরা জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে আমরা দেখে নিতে পারি। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।